আসানসোল শহরের পোলো গ্রাউন্ডে তৈরি হয়েছিল একটি সুইমিং পুল, যেখানে আসানসোলের স্থানীয়রা সুইমিং করতে আসে। কিন্তু ঠিক তার পাশেই আরেকটি জাতীয় স্তরের সুইমিং পুল তৈরি করে আসানসোল পৌর নিগম। কিন্তু সময়ের সাথে সাথে আর এই সুইমিং পুল তার নিজের রূপ পায়নি, এখন পড়ে আছে অবহেলায় এবং ভগ্নদশায়। বাসিন্দা হিসেবে আমি এটাই বলবো যে আমরা তো অবশ্যই চাই আসানসোলের বুকে এই ধরনের একটা আন্তর্জাতিক সুইমিং পুল হোক, যাতে আমাদের আগামীর যারা প্রজন্ম ওদের জন্য ভালো এবং আসানসোলের জন্য ভালো। কেন কি আমাদের এই সুইমিং পুল থেকে আগামী দিনে ভালো ভালো ছেলেমেয়েরাও আসবে এবং তারা সুযোগ পাবে আন্তর্জাতিক সেখানে যাবার জন্য। ওই সুইমিং পুলের যা খরচা, একটা বিলাসবহুল খরচা। আমি জানি না এর আগের বোর্ডে যিনি মেয়র ছিলেন তার চিন্তা ভাবনা কী ছিল। টাকা ছিল না, অথচ অর্ধ অবস্থায় তিনি ফেলে চলে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সেই টাকাটা ওয়েস্টেজই হয়েছে। বলেছিল একটা ইন্টারন্যাশনাল সুইমিং পুল আমরা উপহার দেব, কিন্তু পরে দেখা গেল উনি মাঝপথে সেই সুইমিং পুল ফেলে চলে গেলেন, অথচ ফান্ডে টাকা ছিল না। আমার মনে হয় যে কোনো প্রকল্প পুরো টাকা হাতে নিয়ে তারপরেই নামা উচিত, কারণ না হলে ওই অর্ধ সমাপ্ত হয়ে সেই ইয়েগুলো শেষ হয়ে যায় এবং পরে সেগুলো সমাপ্ত করতে খুব অসুবিধা হয়। জাতীয় স্তরের এই সুইমিং পুলের পরিকল্পনা ভুল ছিল, পাশাপাশি অর্থেরও অভাব ছিল আসানসোল পৌর নিগমের, এমনই দাবি আসানসোলের এমআইসি গুরুদাস চ্যাটার্জি। তবুও তিনি আশা দেন যে তারা চেষ্টা করছেন এবং কিছুদিনের মধ্যেই এই সুইমিং পুলের জন্য তিনি যতটা পারবেন তারা চেষ্টা করবেন, এমনকি কিছুদিনের মধ্যেই এই সুইমিং পুল আসানসোলের মানুষের হাতে তুলে দেবেন। আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।